Assalamu alaikum. How are you all? I hope you are practicing your English grammar at your home very easily, and of course, you are understanding. আজকে পার্ট 10 তো লেকচার 10 নম্বর লেকচারে আমরা মোটামুটি টেন্সের বিষয়গুলো চেষ্টা করেছি যথাসাধ্য তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। অবশ্যই আমি তোমাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা পাওয়ার অফ স্পেস নিয়ে আলোচনা করব, তখনই আস্তে আস্তে আমরা ইংলিশ গ্রামারের ডিপে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করবো। সো লেটস গেট স্টার্টেড। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা পড়বো ফিউচার ইনডিফিনিট টেন্স, হুইচ ইজ অলসো ইম্পর্ট্যান্ট বাট খুবই সহজ। সো আমরা এর স্ট্রাকচারটা আগে থেকে জেনে আসছি। আসলে এটা আসলে আলোচনার কিছু নেই। সাবজেক্টের পরে শ্যাল উইল, তবে মডার্ন গ্রামারে এখন উইলটাই বেশি প্রিফারেবল। উইলটাই আমরা ব্যবহার করবো সবার জন্য, প্লাস V1 প্লাস এক্সটেনশন। ঠিক আছে। সো এখানে কিছু চেনার উপায় রয়েছে। সাধারণত ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট সময়ে একটি কাজ হবে এরকম যদি বোঝাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আর বাক্যে কিছু শব্দ থাকতে পারে, কিওয়ার্ড দেখেও বুঝতে হবে অর্থের সাথে সঙ্গতি রেখে। যেমন টুমোরো, ঠিক আছে, আমি কাজটি করব, টুমোরো, লেটার, পরবর্তীতে কাজটি হবে, ঠিক আছে, আফটার ফিউ ডেজ বা ফিউ মান্থস, ফিউ ইয়ার্স, আফটার ফিউ আওয়ার্স, যেটাই হোক, নেক্সট ডে, নেক্সট মান্থ, এরকম যদি থাকে তাহলে নর্মালি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে যে কন্ডিশনাল সেন্টেন্সেও ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, যেটা আমরা একটু পরেই দেখে নেব, ঠিক আছে। সো এখন দেখি আসলে আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা বিষয়টি ক্লিয়ার করব। দেখো, প্রথম বাক্যে বলা আছে যে দে, এখানে জেরান ফর্ম আছে, কামিং হিয়ার টুমোরো, এখানে যেহেতু কিওয়ার্ডটা টুমোরো রয়েই গেছে, তো আমরা বুঝতেই পারছি এটা হবে ভবিষ্যতে। তাহলে দে উইল কামিং, এটা জেনারেল ফর্ম, এর এক নম্বর ফর্ম আছে খাম, তো দে উইল কাম টুমোরো, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পেরেছ, দে উইল কাম টুমোরো। ওকে, হি পরের নেক্সট বাক্য হচ্ছে হি, এখানে টু ডু ইনফিনিটিভ ফর্ম রয়েছে, ইট আফটার সাম টাইমস, সেটা করবে কিছু সময় পরে। সো হি উইল, টু ডু ইনফিনিটিভ ফর্মের বেস ফর্ম হবে ডু, সো এটা হবে হি উইল ডু ইট আফটার সাম টাইমস। ওকে, পরবর্তী বাক্যে আমাদের বলা হচ্ছে যে শি গোয়িং, জেরান ফর্ম রয়েছে, গোয়িং দেয়ার ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে সে সেখানে যাবে আর কি। তো এখানে শি ইজ, শি উইল গো হবে, গোয়িং জেরান ফর্মের বেস ফর্ম আছে গো, তো শি উইল গো দেয়ার আফটার ফিউ ডেজ, ওর এখানে ফিউ ডেজ লেটার ওর আফটার ফিউ ডেজ, যেটাই বলে একই কথা। সো এখানে পরবর্তী বাক্যে বলা হচ্ছে উই রিচিং, জেরান ফর্ম রয়েছে, হোম নেক্সট মান্থ, আমরা পরবর্তী মাসে আমরা বাড়িতে পৌঁছবো। সো এখানে হবে উইল রিচ, রিচিং এর জেরান ফর্মের বেস ফর্ম হচ্ছে রিচ। এখন কন্ডিশনাল সেন্টেন্সে দেখো, এখানে একটা বিষয় রয়েছে, যদি কন্ডিশনাল সেন্টেন্সে ইফের পরে যদি V1 হয়, কি হয়, ইফের পরে যদি V1 হয় তাহলে পরেরটা অবশ্যই উইল প্লাস V1, দ্যাটস মিন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এটাকে বলে জিরো কন্ডিশন। প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ ইউ কাম, আই এখানে মনে করো দেওয়া আছে টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, তুমি যদি আসো আমি তোমার সাথে যাবো, তাহলে এখানে হবে উইল, আর টু গো এর বেস ফর্ম হচ্ছে গো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি আমি বলি ইফ হি গো, সে যদি যায়, দে, ওখানে মনে করো যে এখানে বলা হচ্ছে দে, সে যদি যায় তো তারা পড়বে, ঠিক আছে। তো এখানে মনে করো দেওয়া আছে স্টার্টিং, জেরান ফর্ম দেওয়া আছে স্টার্টিং ওয়েল, সে মনে করো টিচার, তো সে সেখানে গেলে তারা আসলে ভালোভাবে পড়বে, তাহলে হবে দে উইল স্টার। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটার জন্য আসলে কঠিন কিছু নয়, এটা আমাদের প্রায়ই দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এবং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গ্রামার। ওকে, তো সো আজকের ভিডিওটা আমরা খুব বেশি লং করলাম না, আমরা এইটার মাধ্যমেই মোটামুটি টেন্সের প্র্যাকটিসটা শেষ করলাম। সো যাদের টেন্স সম্পর্কে একটু সমস্যা ছিল বা সমস্যা রয়েছে, তোমার ক্লাস 6 স্ট্যান্ডার্ড থেকে টিল ইন্টারমিডিয়েট অর ইউনো অলসো জব সিকার, সবার জন্যই আসলে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ যখনই তুমি ডিগ্রি পরিবর্তন, ভয়েস সেন্স করতে যাবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সব কিছুই আসলে টেন্সের সাথে সম্পর্কিত, এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমাদের টেন্স সম্পর্কে জানাটা খুবই জরুরি। সো দ্যাটস অল ফর টুডেস। কিপ লার্নিং কনসিস্টেন্টলি অ্যান্ড কিপ গ্রোয়িং ইয়ার ক্যারিয়ার। আনটিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।